আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর রহমতে শরীরটা যতটুকু ভালো, এটাকে ভালোই বলতে হয়। তো তেমন একটা অসুস্থ না, মানে মোটামুটি ভালো আছি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠছি, বাসায় হচ্ছে কেউ নেই, আমি একা সারা বাড়িতে। ছেলে হচ্ছে অফিসে চলে গেছে, আর মেয়ে তো শ্বশুরবাড়ি চলে গেছে। আর ওর বাবা একটু অসুস্থ, আপনারা জানেন তো, সে একটু সুস্থ হয়েছে, এখন সে কাজে যাবে। তো আমার কথা শুনেই নি, সে সকালে কাজে চলে গেছে। তো আমি একা মানুষ বাসায়। তো ঘুম থেকে উঠছি, এখন আস্তে ধীরে কাজকাম করব। আর এইখানে বাইম মাছ ভিজিয়ে রাখছিলাম ঘুম থেকে উঠে। আর এই যে রান্নাঘরের অবস্থা, তো আমার হচ্ছে রাত থেকে একটু হালকা হালকা জ্বর আসছিল। তো রাতে আর এইগুলো ধোয়াধাই করিনি, খাওয়া দাওয়ার পরে এমনিতে রেখে দিছিলাম। তো কালকে ভাবলাম যে তো বাসায় কেউ থাকবে না, আমি একাই, তো আস্তে ধীরে কাজ করব। আর এই যে মৌসুরিটা গুছিয়ে বিছনাটাকে ঝেড়ে তারপরে হচ্ছে এভাবে গুছিয়ে নিলাম। সব কিছু আস্তে আস্তে করে কাজকাম, তারপরে রান্না বসাবো। যেহেতু দুপুরে খাওয়ার মতো কেউ নেই, শুধু আমি একাই খাবো। আর সেই জন্য আস্তে ধীরেই ভাবলাম যে কাজগুলো করি। বাসায় তেমন একটা প্যারা নেই, কেউ নেই, সেজন্য। তো এই তো মুসুরিটা গুছিয়ে নিছি সুন্দর করে, আর বিছনাটাকে শলা দিয়ে একটু ঝেড়ে নিতেছি। তারপরে হচ্ছে চলে যাব ছেলের রুমে। তো ছেলের রুমে তো এখন তো মেয়ে চলে গেছে, ওই রুমটায় ছেলেই থাকে, মেয়ে যেহেতু শ্বশুরবাড়ি চলে গেছে। আর এই যে ছেলের রুমটা, ছেলে অফিসে চলে গেছে। তো এই রুমটাও একটু গুছিয়ে নিব, বিছনাটা। তো মোবাইলটা ধরে ধরে কিন্তু আর হাত দিয়ে গুছানো সম্ভব না, তো সেই জন্য আপনাদেরকে একটু দেখালাম। দেখুন অগোছালো বিছনা। তো এই তো একটু গুছিয়ে নিলাম, শলা দিয়ে ঝেড়ে নিতেছি এখন। সব কিছু খাতাটা ভাঁজ করে বালিশগুলোকে সাইড করে সুন্দর করে তারপরে শলা দিয়ে বিছনাটাকে ঝেড়ে নিতেছি। একটু ময়লা আছে হালকা, ঘুম থেকে ওঠার পর কিন্তু বিছনাতে একটু হালকা ময়লা থাকে, আর সেগুলো একটু শলা দিয়ে ঝেড়ে নিলেই ময়লাটা পরিষ্কার হয়ে যায়। তো আস্তে আস্তে হচ্ছে সব কাজকাম করব। অনেক দিন পরে হচ্ছে ঘরের কাজের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এতদিনে একটু বিজি ছিলাম, মেয়ের জামাই বাসায় ছিল, একটু রান্না বাড়ার চাপ ছিল বেশি, সেই জন্য পারিনি সব কিছু দেখাতে। ভিডিও করতে অনেকটা টাইম লাগে কিন্তু এই হাত ধরে ধরে ভিডিওগুলো করতে। তো সেই জন্য ভিডিওগুলো সবগুলো সম্পূর্ণ শেয়ার করতে পারি না আপনাদের সাথে, শুধু রান্নার ভিডিওগুলাই এতদিন শেয়ার করছি। তো এখন থেকে চেষ্টা করব সব ভিডিও করার জন্য। আর এই ছেলের রুমটা গুছিয়ে নিলাম। এটা ছেলের রুম, মূলত মেয়ে হচ্ছে মেয়েকে দিছিলাম, যেহেতু মেয়ে মানুষের আলাদা একটা রুম লাগে, দরজা থাকতে হয় সেই রুমে, বড় হয়েছে। তো সেই জন্য মেয়েকে ওই রুমটা দিয়েছি, মেয়ে ওই রুমে থাকতো। আর এখন মেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে, তো ছেলে বলল আমার রুমটা আমি পেয়ে গেছি, তো আমি ওই রুমে থাকবো। তো ছেলের রুমটা ছেলেকে দিয়ে দিলাম। আবার যখন মেয়ে শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসবে, তখন হচ্ছে ছেলে ড্রয়িং রুমে শুবে আর মেয়ে ওই রুমে শুবে, যেহেতু 3টা রুম, কিছু করার নাই। তো এভাবেই মিলেমিশে আমাদেরকে থাকতে হয়। তো ছেলে বিয়ে করানোর আগেই হচ্ছে চিন্তা ভাবনা আছে, অন্য কিছু প্ল্যান করে রেখেছি, সেটা করব। তো ছেলের রুমের ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নিতেছি। ড্রেসিং টেবিলের একটু ধুলা পড়ছে হালকা, তো একটা ন্যাকড়া দিয়ে মুছে টুছে সব কিছু পরিষ্কার করে তারপরে চলে যাব। আর এখন তেমন একটা ঘরে নোংরা হয় না, মেয়ে কিন্তু এই রুমটায় থাকতো। তো মেয়ের রুমটা আমি কখনো ঢুকতাম না তেমন একটা গোছানোর জন্য, কারণ ওর জিনিসপত্র এত ছিল কি বলবো, এলোমেলো করে রাখতো এইখানে সেইখানে। তো আমি হচ্ছে গুছাতে আসলে ও চিল্লাচিল্লি করতো যে তুমি আমার রুমে ঢুকবে না, আমার রুম গুছাবে না, কিছু ধরবে না, সব কিছু হারিয়ে যায়, আমি নাকি ফেলে দেই, এরকম নানান কিছু বলতো। সেজন্য ওর রুমটা আমি কখনো গুছাতে আসতাম না। ও যতটুকু পারতো ওর রুম ও সে ততটুকু গুছিয়ে রাখতো। তো হচ্ছে চলে গেছে, ওর অনেক জিনিসপত্র হচ্ছে আমি গুছিয়ে আলমারিতে ড্রয়ারে রেখে দিছি। আর ও কিছুটা হচ্ছে শ্বশুরবাড়ি নিয়ে গেছে, তো সেগুলো হচ্ছে সব কিছু চলে যাওয়ার পরে এখন হচ্ছে ওর রুমটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। আর ছেলের জিনিসপত্রগুলাই হচ্ছে গুছিয়ে রাখছি। এই ড্রেসিং টেবিলটার এখানে, মানে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা, এটা আমার রুমের। তো এটা ওই রুমে জায়গা হয় না, সেই জন্য ড্রয়িং রুমে নিয়ে সোফার পাশে রেখে দিছি। আর মানে বাড়িতে জায়গা কম, সেই জন্য এক একটা জিনিস এক এক জায়গায় করে রাখলাম। আর এইখানে হচ্ছে যে জুতার একটা সাইডে রাখছি, তো জুতাগুলো ঢেকে রাখছিলাম। তো এখন মোছামুছি করব, সেই জন্য জুতার একটা এই পাশে জুতাগুলো দেখা যায়, আমি এটা ঢেকে রাখি যাতে দেখা না যায়, দেখতে কিন্তু খারাপ লাগে জুতার একটা পাশে। তো কি করব, জায়গা কম, সেই জন্য রেখেছি।
আর এই যে গুছিয়ে নিলাম এখন এই ড্রেসিং টেবিলটাকে, সব কিছু একটু মুছে টুছে তারপরে গুছিয়ে নিলাম। আর এখন চলে আসলাম ডাইনিং টেবিলটা গুছানোর জন্য। তো ডাইনিং টেবিলটাও এলোমেলো হয়ে রয়েছে, রাতে খেয়েছে, আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য আমি কোনো রকম মানে 4টা ভাত খেয়ে একদম শুয়ে পড়ছি যে। আর ও ছেলে আর ওর বাবা হচ্ছে খাওয়া দাওয়া করে সব কিছু এইভাবে রেখে শুয়ে পড়ছে। তো আমি সকালবেলা ওরা যখন চলে গেছে আস্তে ধীরে একদম মানে 9:30টার দিকে হচ্ছে আমি ঘুম থেকে উঠছি, উঠে এই ঘরের কাজগুলো শেষ করে মানে তারপরে রান্না বসাতে যাব আর রান্নাঘরের কাজগুলো শুরু করব। তো ভাবলাম আগে এই রুমের কাজগুলো শেষ করে এক এক করে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। তো একা মানুষ একা একা কাজ করা কিন্তু অনেকটা এই মানে কষ্টের ব্যাপারেই। তো সংসারের কাজ যেহেতু আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন করতেই হয়, এটাই আমাদের রুটিন। আর এই যে দেখেন আমার গ্লাস রাখার যে ইয়াটা, সেটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, আর এটার ভিতরে কালচে দাগ পড়ে গেছে। এই যে এই দাগগুলো কিন্তু আমি যতই পরিষ্কার করি উঠে না, সেজন্য এটাকে একদম ফেলে দিলাম। আর এখন এই যে গ্লাস রাখার জন্য একটা কিনে নিব, আপাতত প্লেটের উপরে এই গ্লাসগুলো রাখলাম। আর একটা কিনবো যখন বাহিরে যাব, তখন হচ্ছে একটা কিনে নিব। এটা অনেক পুরনো হয়ে গেছে তো সেই জন্য স্পট পড়ে গেছে কালো কালো, সেই জন্য। আর এই যে আমার ছেলের দেখেন কি অবস্থা, আমার ছেলে এখানে এত কিছু রাখে, এগুলা যতই আমি সরাই এখান থেকে কিন্তু ও আবার এনে এখানে রেখে দেয়, চিল্লাচিল্লি করে যে এগুলো আমার এইখানেই থাকবে। মানে কি বলবো, কবে যে আল্লাহ ওকে জ্ঞান বুদ্ধি দিবে ঘরের ভিতরে এরকম একটা অবস্থা করে রাখে। জানি না কার কার ছেলে এরকম করে, আমার ছেলে কি একাই করে নাকি ঘরের ভিতরে এইভাবে করে রাখে যত আজে বাজে জিনিস দিয়ে। তো ঘর ঝাড়ু দিয়ে নিলাম, পুরো বাড়িতে একদম ঝাড়ু টাড়ু দিয়ে নিছি। আর এখন চলে আসছি, এই যে একটা বাগরখানি আর একটা টোস্ট বিস্কিট নিয়ে নিছি, চা দিয়ে খাবো। চাটাও ভালোভাবে জাল করা হয়নি, দুধ বেশি পড়ে গেছে, পাতি কম পড়ে গেছে, সেই জন্য একটু সাদা সাদা দেখায়, কিন্তু খেতে ভালোই লাগছিল। তো এই তো চা বিস্কিট আর বাগরখানি খেয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম। আর এই যে প্লেট বাটিগুলোও ধুয়ে নিছি, ধুয়ে তারপরে এই যে বাইম মাছ রান্না করব। বাইম মাছ দিয়ে একটু ছোট ছোট করে আলু কেটে নিছি, একদম ডুমো ডুমো করে আর কি, ছোট ছোট করে বাইম মাছের মতো করে কেটে নিছি আলু। আর আজকে আলু দিয়ে হচ্ছে বাইম মাছের একটু হালকা হালকা ঝোল করব। তো সব সময় হচ্ছে আমি এমনিতে বাইম মাছ ভুনা করে খাই আলু ছাড়া, আজকে ভাবলাম একটু আলু দিয়ে, আলু দিতে দিতে মন চাইলো। আর আলু কিন্তু আমার অনেক পছন্দের খাবার। তো এই তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু লাল লাল হয়ে গেছে মরিচগুলা, বেছে বেছে সেই মরিচগুলাই দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলোকে কিন্তু আলুর মতো করে আমি একদম কেটে নিছি। আমি যখনই বাইম মাছ রান্না করি পেঁয়াজটাকে এইভাবে করে গুল করে কেটে নিই। তো এইভাবে করে ছোট করে কেটে নিলে পেঁয়াজটা মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর মাছের মতো করেই দেই, তো ভালোও লাগে দেখতে। আর একটু ঝাল করব সেই জন্য 3 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিলাম, একটু স্বাদ মতো লবণ দিয়ে দিছি, দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে আজকে ধনে পাতা নাই, সেজন্য আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করব। আর লাস্টে একটু জিরা দিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো দিয়ে হচ্ছে এই পানি দিয়ে এই পেঁয়াজটাকে সেদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যখনই বাইম মাছ রান্না করি এইভাবেই রান্না করি আমি সেম। তো মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে সব কিছু কিন্তু সবসময় রান্না করলে মশলা কিন্তু ঢেকে দেই না, এই বাইম মাছটা যখনই রান্না করি তখন কিন্তু ঢাকনা দিয়ে আমি মশলাটাকে ঢেকে দেই। এর কারণ হচ্ছে পেঁয়াজগুলোকে তেলে ভাজি না, কারণ পেঁয়াজটা মশলার সাথে কষে সিদ্ধ হয়ে যায়, তারপরে হচ্ছে মাছগুলো দিই। এইভাবে হচ্ছে বাইম মাছ রান্না করলে খেতে ভীষণ মজা হয়। আর পেঁয়াজটা ভেজে দিলে কিন্তু সেই স্বাদটা আপনি কখনোই পাবেন না। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাইম মাছ অনেক মজা, আর ধনেপাতা দিলে কিন্তু সেই স্বাদ লাগে। তো আমি তো বাজারে যাইনি, শরীরটা ভালো না দেখে, না হলে ধনেপাতা দিয়ে আমি রান্না করতাম আজকে। তো মাঝে মধ্যে কিন্তু অন্যরকম একটু রান্না খেতেও মন চায়। তো আজকে আদা রসুনের পেস্ট দিয়ে জিরা দিয়ে বাইম মাছ রান্না করলাম, দেখলাম না খেতে ভীষণ মজা হয়েছে। আর বাইম মাছটাকে আমি এইভাবে হচ্ছে 5 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই আলুটা দিব, আলুটা দিয়ে আবার 5 মিনিটের মতো কষাবো। তো এখানে কিন্তু আমি এখন কোনো পানি দেইনি, শুধু মাছ আর আলু এভাবে কষিয়ে নিলে তারপরে হচ্ছে পানিটা দিব। তো এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে মজাই হয়। তো যে যেভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করি, আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো 5 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম।
আর এখন দেখুন তেলটা কিন্তু যে মাছ থেকে আলু থেকে পানি ছেড়েছিল সেই পানিটা শুকিয়ে গেছে, আর এখন একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর একটু পানি দিব এখানে, একটু যেহেতু আজকে একটু ঝোল করব সেই জন্য একটু পানি দিব। তো এখানে প্রায় দেড় মগের মতো আমি পানি দিয়ে দিলাম। আর এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপরে হচ্ছে অপেক্ষা করব রান্নাটা শেষ করে, তারপরে ফিরে আসছি। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই দেখুন ভাত হয়ে গেছে, আর ছোট হাঁড়িতে ভাত রান্না করছি, যেহেতু দুপুরে আমি একা খাবো আর আমাদের গুলু সোনা খাবে সেই জন্য। আর এখানে কালকে কই মাছ রান্না করছিলাম 3 পিসের মতো, তো শুধু 1 পিস খাওয়া হয়েছে, 2 পিস রয়ে গেছে। আর এই যে, তো ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন। অবশ্য পেজে তো এই ভিডিওটা ছাড়া হয় না, এটা পেজে এখন আর করে না, ভিডিওটা মানে অ্যাকসেপ্ট করে না, সেই জন্য শুধু ইউটিউবেই ছাড়ি। আর এই যে বাইম মাছ দিয়ে আমি মাটির প্লেটে ভাত খেয়ে নিছি দুপুরে। তো কার কার এভাবে মাটির প্লেটে ভাত খেতে পছন্দ কমেন্ট করে জানাবেন। মাটির প্লেটে ভাত খেলে কিন্তু গ্যাস্ট্রিক অনেক কম হয়।